এর বাবা মুন্সি খসরুদ্দিনের নামে এটা গোটা 40 শতক আছে। আর উনি নিজেই দুই দাগে জমি রেজিস্ট্রি দিছে, একটাতে দিচ্ছে 7 শতক আর একটাতে দিচ্ছে 13 শতক নাকি, মোট দুই দাগে 20 শতক। এই 20 শতক মাটি রেজিস্ট্রি দিচ্ছে স্কুলকে। রেজিস্ট্রি দেওয়ার পরে 74 সালে 74 সালে রেজিস্ট্রি দেওয়ার পর উনি ইন্তেকাল করছে, জমি আসি বাকিটা ওনার পরে আছে। 1986 সালে আপনার নুরুল ইসলাম আবার 3 দাগে জমি রেজিস্ট্রি দিল এখানে 42 শতক মাটি এই মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসার নামে। ওটা দলিল হইল, খারিজ হয়েছে, মাঠ পর্চা হয়েছে, সব কিছু ওকে, একদম দাখিলা পর্যন্ত হাল ফারেক পর্যন্ত আছে। তো ইনারও বাড়ি ওই যেখানে ওই নুরুল চামনা বাড়ি সেখানে একখানেই বাড়ি। ইনি কিন্তু জমি ওই 20 শতক জন আব্বা দিয়ে গেল, ওই 20 শতক আছেই স্কুলে, বাকিটুকু ইনারাও দখল করেনি, জমি পড়ে আছেই। এই ফাঁকেই মাদ্রাসা হলো, হাই স্কুল হলো। হাই স্কুলটা কিন্তু 1994 সালে, 1974 সালে রেজিস্ট্রি দিল ইয়েতে আপনার প্রাইমারি স্কুল ওনার আব্বা। এই রেজিস্ট্রি দেওয়ার পরে পরবর্তীতে ওই জমিটা আরো এটা দেখি লিখতে একটু দেখি 84 সালে মাদ্রাসা নামে রেজিস্ট্রি দিল, মাঠ পর্চলে সবে হলো। তখন থেকে এই মাদ্রাসা চলছেই, এখনো চলছে। এই শেখ হাসিনা পালাবার পরেই কয়েক মাস থেকে নিয়ে আসে, এখন এখানে জমি দখল করতেছে। আপনাদেরও ওখানে অভিযোগ, আমাদের এখানে অভিযোগ। তারপরে এই যে এখানে আবার গাছ টাছ লাগাইছিল, তো এর আগে কি অভিযোগ দাখিল করা হয়েছে থানা? আমি একটু আমার কথা শোনা। আপনি যেহেতু এটা স্কুল, মাদ্রাসা, মসজিদ সবগুলোর সাথে সংযুক্ত, আর ভূমির ব্যাপারে তো আমাদের কোনো ইখতিয়ার নেই, তো ভালো করে জানেন। এটাকে নিরোধ করতে গেলে আপনাকে অবশ্যই আইনের আশ্রয় নিতে হবে। আইনটা কোথায়? কোর্ট, ঠিক আছে? আর যদি উনি যদি অন্যায়ভাবে কিছু করে, আইন শৃঙ্খলার যদি অবনতি ঘটায়, সেক্ষেত্রে আমরা দেখব। ক্লিয়ার? এখন যে লোক ইয়া করছে তার কাছ থেকে শোনা যাবে সে কোথায় আছে। এটা কি একটু সরান, এই গর্তটা কি আপনি দিচ্ছেন? হ্যাঁ, 6 মাস তো বসছি, বসো, আমি আগে এনে দিয়ে দিই বেচা হয়েছে। আগে আমি এই গর্ত দিলেন, আপনি কেন গর্ত দিলেন? আপনার স্কুলে, মাদ্রাসা, তারপর হচ্ছে মসজিদ, সব কিছু আছে। আপনি তাদের সাথে আলোচনা না করে হুট করে এখানে এটা ছয় মাস তো হচ্ছে, থানায় আমাকে হেলেক থানায় তো আর আপনার এই সমাধান আসবে না। আপনি যদি জমি দাবি করেন, আপনার যদি দখলে না থাকে, আপনি কোর্টে যাবেন, কোর্টে যা মামলা করবেন তাদের বিরুদ্ধে। স্কুলের কমিটি আছে, মাদ্রাসার কমিটি আছে, মসজিদ কমিটি আছে, তার বিরুদ্ধে আপনি প্রয়োজনীয় যে ব্যবস্থা কোর্টে উকিলের মাধ্যমে আপনি করবেন। যদি আদালত যে রায় দেবে, এই আদালতের রায় নিয়ে আপনি জমি দখল করবেন না কি করবেন, যেটা আদালত রায় দেবে ওই অনুযায়ী কাজ করবেন। যেহেতু আপনার দখলে নাই, আপনার দখলে নাই বিধায় আপনি আদালতে যাচ্ছেন, আপনাকে আদালত যে নির্দেশনা দিবে এই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। এখানে তো আপনার হুট করে তো আসিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো মানে আপনি আমার কথা শোনেন। আজকে বিশৃঙ্খলা হওয়ার কারণটা কি? আজকে বিশৃঙ্খলা হওয়া যে আপনার সমাধান হয় নাই বিধায় আপনি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আপনি এইভাবে আপনি পুলিশ দিয়ে, আমি পুলিশ হিসেবে বলতেছি, পুলিশ দিয়ে জমি জমার সমাধান হবেও না, এটা আজও হয় নাই বা ভবিষ্যতে কোনোদিন হবে না, এটা আমি বলতেছি। আপনি জমি জমার সমাধান নিয়ে আসবেন আদালত থেকে, আপনি কেন পুলিশের কাছে কেন যাবেন? আমার কথা, পুলিশের কাছে যাবেন কেন? পুলিশ কি এগুলা জমি জমার বিষয় দেখে? আপনি যান কেন? আমার কথা আপনি শোনেন, আপনি যান কেন? আপনার যদি আপনার জমি যদি অন্যায়ভাবে যদি কমিটি দখল করে রাখে, আপনি আদালতে যাবেন। এখানে আপনি পুলিশের এখানে আপনার দেওয়ারও ক্ষমতা নাই, নেওয়ারও ক্ষমতা নাই। আপনার হচ্ছে, আমরা পুলিশ হিসাবে যদি আমরা দেখি যে এটা আপদযোগ্য জিনিস, হয়তো বা দুই পার্টিকে একযোগে করে হয়তো বা আলাপ আলোচনার মাধ্যমে, স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা জিনিসটা সমাধান করার চেষ্টা করি। এখন সমাধান যদি না আসে, আপনি তো আজীবন এইভাবে পড়ে থাকবেন না। আপনি কেন এতদিন থেকে, আপনি বললেন 6 মাস থেকে ঝুলাচ্ছে, তা আপনি 6 মাস থেকে, আপনি 6 মাসে আপনি আদালতের আশ্রয় নিলে আপনি এতদিন সমাধান পাইতেন। আপনি তা না করে কেন বারবার থানায় যান? না শুনেন স্যার, আমি বলি, যখন ওখানে বলতেছে খাইজটা আগে হাতে নেন, তাহলে জমি পাইলে দিয়ে দিব। আমার বক্তব্য শোনেন, আমার বক্তব্য হচ্ছে, আপনি যদি জমি পান, এটা যেহেতু আপনার দখলে নাই,
দখলে যে সম্পত্তি না থাকে তাকে দখলে নেওয়ার জন্য আদালত আছে। আপনি কাগজপাতি একটা উকিলের মাধ্যমে আদালতে উপস্থাপন করবেন, উপস্থাপন আদালত যে নির্দেশনা দেবে এই নির্দেশনা অনুযায়ী আপনি কার্যক্রম চালাবেন। আপনি দ্বিতীয়বার কেন আপনি বারবার থানায় যাবেন? আপনার এই সমাধান থানার থেকে হবে না। আপনি যাবেন এইরকম যেন পুনরাবৃত্তি না ঘটে। এরকম করে জমি যে আজকে এটা এখানে স্কুল মসজিদ মাদ্রাসা সব আছে প্রতিষ্ঠান, আপনার জমি পাবেন কিনা এটা তো আমরাও শিওর না, কারণ আমরা আপনার দলিলপত্র দেখারও অধিকার রাখি না। আমি বলি আপনার হচ্ছে দলিলপত্র আমরা দেখারও অধিকার রাখি না, কারণ এটা তো কোনো মামলা না, আমাদের কাছে এটা কিন্তু মামলা না। জাস্ট আপনি এটা কমপ্লেন করছেন যে 999 সংবাদ পেয়ে আমি আসলাম, আমি আপনাকে উপস্থিত যে সমাধান দেওয়ার দরকার এইটুকুই দিব। আপনাকে আইনানুগ যে সাপোর্ট, ঠিক আছে, আপনি আদালতে শরণাপন্ন হবেন, ঠিক আছে? সেটা কমিটি হোক, ব্যক্তি হোক বা প্রতিষ্ঠান হোক। আমার কথা শুনেন, আমি একটু বলি ভাই, লেট মি সে। আপনি যদি আপনার যদি কোনো দাবি দাওয়া থাকে আপনি আইনের মাধ্যমে যা আপনি সমাধান নেবেন, কারণ এটা যেহেতু আপনার কোনো দখলীয় সম্পত্তি না যে আপনার বেদখল হয়ে যাচ্ছে। বেদখল আছে আপনার ভাষ্য অনুযায়ী, যদি আপনি জমিটা প্রাপ্য পান, যদি প্রাপ্যতা থাকে তা আপনার এটা বেদখল হয়ে গেছে, তো দখলের এদের প্রসেস করা লাগবে না। এই প্রসেস হচ্ছে আদালত, আপনার সাথে আর কোনো কথা নেই, ঠিক আছে? আপনি বলেন তো কি বলতে। থানায় অভিযোগ করছে ওনার বাবা। হ্যাঁ, তারপরে মতিউর ভাই সহকারে একাধিকবার বসছে, উভয় পক্ষের কাগজপত্র দেখার চেষ্টা করছে। ফিনিশিংয়ে কিন্তু এইরকম একটা আসছিল যে আপনারা খারিজ করেন। কাগজ লাগাইন। আমি তার আগে একটু বলি যে মূল যোদ্ধা, আমি মূল মালিক এই জমির, স্কুল প্রতিষ্ঠান যেই হোক আমার কাছ থেকে কিন্তু আমি মূল যোদ্ধার বা মূল মালিক যদি হয়ে থাকি, আমার পেপারস যদি রাইট হয়ে থাকে, তাহলে আমার সাথে যেভাবেই হোক, আইনিভাবেই হোক আর লোকালিভাবেই হোক, মীমাংসা করা উচিত, এইটুকুই। কিন্তু এই পরিবেশটা এখানে তৈরি হয়নি। বারবার উনি কিন্তু বারবার অনেকের কাছে গেছে, বলছে, চেয়ারম্যানের কাছেও গেছে, চেয়ারম্যানও বলছে ভাই এই বিষয়ে এখন সামনে ভোট, এইটা ওটা যেই সেই। এই জন্য ফিনিশিংয়ে যেটা ছিল যে খারিজটা ফাইনাল করলে আপনাদেরকে একটা সমাধান দেওয়া যাবে। আপনারা আমি বলে শেষ করো, ওনারা খারিজ করছে, সব কিছু করছে, ওনারা মূল যোদ্ধার বা মালিক। এর আগে এই যে একটা এসটির কথা বললো, এখানে নোয়েল মামা কিন্তু চেয়ারম্যান ছিল দীর্ঘদিনের, উনার জমি না, উনি মনে করেন যে ওইটা একটা ফলস এসটি দিছে, যেটা কিন্তু বিচার বিশ্লেষণকে দেখা গেছে যে এটা আসলে রাইট না। আছে আমি আমাদের মনে সভাপতি আছে নানাকেও আমি বলছি যে এটা মূল মালিকের কাছে প্রতিষ্ঠানের সাথে যদি আমরা এটা বসে লোকালিভাবে মীমাংসা করি তাহলে সবচেয়ে বেশ। কিন্তু মীমাংসার মতো সেই ধরনের আন্তরিকতা এবং পরিবেশ কিন্তু আদৌ হয়নি, বিধায় কিন্তু আজকে এই অবস্থা। হ্যাঁ, এখন আপনি যে বললেন যে মূল যে বিষয়টা যে আপনি আইনিভাবে এটা সমাধান, এটা ঠিক আছে, কিন্তু আমি তো ভাই মূল যোদ্ধা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এখানে পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমাদেরকে আইনিভাবে যাওয়া উচিত। কিন্তু লোকালিও তো একটা জাস্টিস আছে। আজকে প্রতিষ্ঠানের যারা প্রধান, প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছে, তাদেরও তো এটা একটা গুরু দায়িত্ব যে আমার প্রতিষ্ঠানের জমি বাইরে হয়ে যাচ্ছে, আমার করণীয়টা কি? মানে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে একটা মানে প্রভাব কাজ করতেছে। আমি শোনেন, আমি হ্যাঁ। প্রভাব বুঝতে পারি, হ্যাঁ। আমি শোনেন, আমি যেটা বলি, আপনার ভাষণ, আপনার কথা হচ্ছে যে প্রতিষ্ঠানের জমি, এখানে স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান থাকতেই পারে। হ্যাঁ, প্রতিষ্ঠানের জমি যে সম্পূর্ণ সঠিক হবে তারও কোনো, প্রতিষ্ঠানের তো কমিটি বছরে বছরে চেঞ্জ হয়, হ্যাঁ, হয় কি না? তা তো অবশ্যই। হয়তো বা 2 বছর 3 বছর 5 বছর পর এটা চেঞ্জ হয়। জমিটা তো স্থায়ী, জমি কিন্তু স্থায়ী ওটা থাকে যাচ্ছে। তা আমার কথা হচ্ছে যে বেশি আছে না কম আছে, এদের হচ্ছে জমি, এই যে এই কি বলে প্রতিষ্ঠানের জমি কটটুক তারা দখলে আছে, লাগাই নিতে স্যার। আমি বলি সে দখলে আছে কটটুক, এই মাদ্রাসার জমি কটটুক মাদ্রাসার কটটুক দখলে আছে, মসজিদের জমি কটটুকের মসজিদের কমিটি কটটুক দখলে আছে, তাই না? তারপর হচ্ছে যদি কোনো মানে ঠিক ইয়া থাকে, আপনার হচ্ছে কোনো জমির যদি এরিয়া অনুযায়ী কোনো পার্থক্য থাকে, সেক্ষেত্রে স্থানীয়ভাবে বসে সমাধান করা যায়, যদি সবার উদ্দেশ্য যদি এক হয়। বুঝতেন না বা এতদিন বুঝতেন না, এখন পাচ্ছেন, তা আপনি এটা আইনানুগভাবে প্রসেসে যান। আপনি কেন বারবার আপনি পুলিশের কাছে যাচ্ছেন? আর পুলিশ এই সমাধান দিবে আপনার? আরিফ ভাই, এক মিনিট আর বলি। আরিফ ভাই, এক মিনিট। এখানে এনারা যে বলছে যে বসার একাধিকবার বসা আছে, একবার বসা আবার বসা, এটা তো আমি জানি না। বসা হয়নি, এবং আগামীকালকে সাবেক মেম্বার বসার জন্য একটা নিজে আহ্বায়ক হয়ে একটা পরিবেশ তৈরি করছে। আগামীকালকে সন্ধ্যার পরে বসবে, আমাকে ফোন বসবে। 2 নম্বর, এই যে জমিটার খারিজটা বলছে তার আগে কিন্তু মাদ্রাসাও খারিজ পেয়েছে। মাদ্রাসা আগের খারিজটা বাতিল করতে হবে না? তো বাতিল করলে মাদ্রাসার নামে খারিজ হচ্ছে, মাদ্রাসার সুপারকে নোটিশ করতে হবে না? তারা কিছুই পায়নি। খারিজ এলাকা কি বাতিল হইলো
কি হইলো না, এই জন্য আমরা কালকে বসতে যাইছি। না না বুঝি কালকে কি বসে যে আমরা কথাটা দেখি বলছি ওইটা ঠিক আছে, আমি কিন্তু কালকে আমরা তখনই বসে ফোন ওইটা দেখি আমি দখলে পাবো, এগুলো আপনাদের ভুল চিন্তা। ভুল চিন্তা। আপনারা পারতপক্ষে জমি ল্যান্ড প্রপার্টি নিয়ে যদি কোনো সমস্যা থাকে, পুলিশের বিন্দু মাত্র ক্ষমতা নেই এখানে যে আপনাকে জমিটা দখলে দেয় বা বেদখলে দেয়। আপনারা সরাসরি উকিলের মাধ্যমে আপনি কোর্টে যাবেন, একটু হলে উপকার পাবেন, পান আর না পান ওটা পরের বিষয়, কিন্তু উপকার পাবেন একটু হলেও। কিন্তু পুলিশের কাছে যাওয়া আসা ভাড়া আর হয়তো বা অসৎ পথে যদি 2 টাকা নেয়, এটা হচ্ছে আপনার পকেট থেকে যাবে খামাখাই অযথা। আমি যে জিনিসটা বলতেছি অযথা যাইেন না ভাই, আমি প্রায় বলি, সেটা আমি হই আর অন্য কারো হন। আপনারা আমাদের কাছে ফোন দিয়ে বলেন যে ভাই এটা তো আমার এতদিন থেকে দখলে ছিল, তো একটু ভাই এটা আসলে একটু ধমক টমক মারেন, এটা আমাকে এমনি দিয়ে দিন, বলেন কিনা এটা বলেন। এগুলো হচ্ছে ফাও, এগুলো মানে অযথা কথা। আপনারা এই জন্য বলতেছি, যদি জমি টাকা পয়সা যদি উঠানোর ব্যাপার দাঁড়ায়, আপনারা আদালতের মাধ্যমে যে একটা মামলা করেন, আপনার ব্যবস্থা হবে। এই যে এই লোক যে বলতেছে যে এই লোক সে জমি পাবে, সে যদি 6 মাস থেকে বললেন আপনি 6 মাসে কম করে 6 বার আপনার ডেট করতো আদালতে, 6 মাসে কম করে 6-10-60টা লোক আদালতে হাজির হইতো। কেন জমি ছাড়ে না আর কেন আপনার এই দাবি যৌক্তিক কিনা, তখন আপনার একটা সমাধান অবশ্যই আচ্ছা আসবে। ভাই, আরিফ ভাই ঠিক আছে সব। আমরা আমি পরামর্শ দিচ্ছি, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, আপনি যারা আপনার জমি, আপনি যদি আপনার প্রপার কাগজ থাকে, আপনি কাগজ সাবমিট করবেন আদালতে। সাবমিট অনুযায়ী যদি আদালত যদি মনে করে যে আপনি বৈধ, আপনাকে আদেশ দিবে। প্রতিষ্ঠান ভাঙা আর হচ্ছে ওই ভাঙা কোনো বিষয় না, এটা আদালত ইচ্ছা করলেই করতে পারে। আপনার ন্যায়সঙ্গত দাবির পক্ষে আদালত অবশ্যই মতামত দিবে। এখানে তো ভাই, এখানে তো যে আজকে আপনি এটা প্রতিষ্ঠান, এটা স্কুল না, স্কুল এটা মাদ্রাসা, এটা মসজিদ, আপনি মাঝখানে একটা ড্রেন দিলেন, এটা আইন শৃঙ্খলার অবনতি হয় নাই? এই যে এতগুলো লোক এখানে ওইভাবে আমি এটা বলতেছি, আপনার যদি দখলে থাকতো, আমাদের তো দখলেই নেই, সেখানে দখল নাই, আপনার যদি দখলে প্রতিষ্ঠানের থাকতো, স্বার্থে এটা সবাই কথা বলবে, প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিষ্ঠানের স্বার্থে সবাই কথা বলবে।